আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৈবতনগর এআইইউ কামিল মাদ্রাসার ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ কর্মশালায় উপস্থিত ডিবেটের সদস্যরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হাউ টু ইমপ্রুভ ইউর কোয়ালিটি, হাউ টু ইনক্রিজ ইউর নলেজ, মানে কীভাবে তোমরা তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করবা, কীভাবে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, প্রতিভাকে বিকশিত করবা। তার অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে আছে আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালুল্লাহ ইলমান নাফিআ, তোমরা আল্লাহর কাছে উপকারী ইলম চাও। ওয়া তাআওয়াদু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফা, এমন এলেম থেকে, জ্ঞান থেকে তোমরা আশ্রয় চাও যে জ্ঞানের মধ্যে কোনো উপকার নাই, যে জ্ঞানের মধ্যে কি নাই, কল্যাণ নাই। তাহলে আমরা সবাই উপকারী এলেম আল্লাহ চাই কিনা? যদি উপকারী এলেম চাই তাহলে আমাদেরকে এই দোয়াটা শিখতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী এলেম চাই, পবিত্র রিজিক চাই, এমন ভালো কাজ করার তৌফিক চাই যে কাজটা তোমার কাছে গ্রহণযোগ্য, কবুল। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে উপকারী এলেম চাইবো, পারবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। অর্থাৎ হে আল্লাহ, আমরা তোমার কাছে উপকারী এলেম চাই, প্রশস্ত রিজিক চাই, সকল প্রকার রোগ, অসুস্থতা, সুখ, এগুলো থেকে তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। তাহলে কয়টা দোয়া বলছি? এই দুইটা দোয়া তোমরা মুখস্থ করবে, পারবা? এই দুইটা দোয়া হচ্ছে উপকারী এলেম ছি, আল্লাহ তাআলার কাছে উপকারী এলেম ছি। আর অপকারী এলেম, যে এলেমের কোনো ফায়দা নাই, যে এলেমের মধ্যে কোনো কল্যাণ নাই, সেই এলেম থেকে আশ্রয় চাইবা কার কাছে? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, যে এলেম কোনো কাজে আসে না, যে এলেমের মধ্যে কোনো উপকার নাই, যে এলেমের মধ্যে কোনো কল্যাণ নাই, এমন এলেম থেকে তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। আমি আবার দোয়াটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেহেতু কথাটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে ভিডিও দেখলে তোমরা এটা শোনার এবং শেখার সুযোগ পাবা। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে তো আরো আমরা একটা দোয়া করতে পারি ভাবে, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি। হে আল্লাহ, আমি যে এলেম তুমি আমাকে শিখিয়েছো সে এলেম দ্বারা আমাকে উপকৃত করো। মানে যে এলেম আমি শিখেছি সে এলেম যেন আমার জন্য কি হয়? উপকারী হয়। এবং যে এলেম তুমি আমাকে শিক্ষা দিবে সে এলেম যেন আমার জন্য কি হয়? কল্যাণকর হয়। হ্যাঁ, সেই দোয়াটা হচ্ছে যে, হ্যাঁ, এই যে দোয়াটা, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। যেহেতু ভিডিওতে আসবে, পরে তোমরা শুনে নিয়ে মুখস্থ করে নিবে। অর্থাৎ আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করেন। ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, আর আপনি আমাকে যে জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন, সুযোগ দিবেন, সেই জ্ঞান আমাকে দ্বারা, সেই জ্ঞান যেন আমার উপকারী হয়। ওয়া জিদনি ইলমা, এবং আমার জ্ঞানকে আপনি কি করেন? বাড়িয়ে দেন। এইগুলো হাদিসের আলোকে দোয়া। এখন কোরআনের আলোকে এই কয়েকটা দোয়া তোমরা অবশ্যই পড়বা। এক নাম্বার, ভালো করে শোনো, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। ওহ মাই আল্লাহ, ইনক্রিজ মি ইন নলেজ, হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে কি করো? ইনক্রিজ করো, মানে বাড়িয়ে দাও। কি করো? বাড়িয়ে দাও। দুই নাম্বার হচ্ছে তোমরা এই দোয়াটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যেটা দুআয়ে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কি করেছিল? বলেছিল, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, মানে হে আল্লাহ তুমি আমার মনোবল, সাহস, হিম্মত, কনফিডেন্স বাড়িয়ে দাও। এরপরে কি? ওয়া ইয়াসসিরলি আমরি, আমার জন্য কাজটা সহজ করে দাও। আমাকে যে আগামী দিনে বক্তৃতা দিতে হবে, আমাকে যেটা পড়া মুখস্থ করতে হবে, এই কাজটা আমার জন্য কি করে দাও? সহজ করে দাও, যাতে আমি সুন্দর করে মানুষের সামনে বোঝাতে পারি। এরপরে কি? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ আমার মুখের জড়তা, অস্পষ্টতা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে আমার শ্রোতা, আমার ছাত্ররা আমার কথা যারা শুনবে তারা যেন বুঝতে পারে। তাহলে এই দোয়া, দুইটা দোয়া মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। দুইটা দোয়া বলেছি কোরআন থেকে, আর তিনটা দোয়া বলেছি হাদিস থেকে। সেই পাঁচটা দোয়া তোমরা মুখস্থ করে তোমরা আল্লাহ তাআলার কাছে উপকারী এলেম চাইবা। আল্লাহ তাআলা তোমার সবাইকে মেধা, যোগ্যতা, প্রতিভা
দিয়ে তোমাদেরকে শানিত করুন এবং তোমরা সবাই আলোকিত ছাত্র আলোকিত মানুষ সহ সে প্রত্যাশা করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।